অলসতা হলো মানুষের সবচেয়ে বড় দুর্বলতা। এই কথাটি আমরা সবাই জানি। যে মানুষ অলস সে জীবনে কোনোদিন বড় সফলতা অর্জন করতে পারে না। কিন্তু ভাবুন কি হবে যদি সেই অলস মানুষটি হঠাৎ তার জীবনের লক্ষ্য খুঁজে পায় এবং অলসতা ছেড়ে কঠিন পরিশ্রমের পথে হাঁটা শুরু করে। এই গল্পটি আপনাকে শেখাবে কিভাবে শুধু একটি উদ্দেশ্য এবং দৃঢ় ইচ্ছা আমাদের জীবন বদলে দিতে পারে। শহরের ভিড় থেকে অনেক দূরে একটি শান্ত ছোট গ্রাম ছিল। সেখানে তার বাবা মায়ের সাথে একটি ছোট্ট ঘরে থাকত রনি নামে এক যুবক। গ্রামের লোকেরা যখন ফসলের ক্ষেতের পাশে দাঁড়িয়ে লাঠি বা গুলতি ব্যবহার করে পাখিদের তাড়াত, তখন রনি ভাবত দাঁড়িয়ে দাঁড়িয়ে এত কষ্ট কেন। সে অন্যভাবে কাজ করার কথা ভাবল। সে বুদ্ধি করে মাঠের চারপাশে কাঠের খুঁটি পুঁতে তার উপর তেলের খালি টিন বেঁধে দিল। সামান্য বাতাসেই টিনগুলো শব্দ করত, আর সেই শব্দে পাখিরা দূর থেকে উড়ে চলে যেত। ছেলের এমন অলসতা দেখে রনির বাবা মাঝে মাঝে চিন্তিত হতেন। তিনি ভাবতেন যদি কোনোদিন আমি অসুস্থ হয়ে পড়ি তবে রনি একা কিভাবে সংসার সামলাবে। তবে রনি যেহেতু তার বুদ্ধি দিয়ে সব কাজ ঠিক সময় শেষ করে দিত, তাই তার বাবা খুব বেশি রাগ করতে পারতেন না। কয়েক সপ্তাহ পেরিয়ে গেল, কিন্তু রনির বাবা অসুস্থই রইলেন। যা ভয় ছিল তাই হলো। গ্রামে মারাত্মক খরা দেখা দিল। মাঠের সব ক্ষেত শুকিয়ে গেল, জলের অভাবে সব ফসল নষ্ট হয়ে গেল। রনি এখন পুরোপুরি হতাশ। কি করবে সে কিছুই বুঝতে পারছিল না। গভীর রাতে আকাশের দিকে তাকিয়ে রনি খুব চিন্তা করতে লাগলো। আমি গ্রামের ছেলে, ক্ষেতের কাজ আমার জন্য কঠিন হওয়ার কথা নয়, কিন্তু আমার অলসতা এবং কাজ না করার অভ্যাসের কারণে আজ আমার পরিবার বিপদে পড়েছে। সে নিজেকে খুব অসহায় মনে করছিল। ঠিক সেই সময় সে জানতে পারল রাজকুমারের জন্মদিনের প্রতিযোগিতার কথা। নিয়ম ছিল এই প্রতিযোগিতায় যে জিতবে তাকে পুরস্কার হিসেবে দেওয়া হবে সোনা ভর্তি একটি বাক্স। সোনার কথা শুনে রনি আর দেরি করল না, সঙ্গে সঙ্গে প্রতিযোগিতায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নিল। গ্রামের মানুষজন রনিকে দেখে হাসাহাসি করল। এই অলস ছেলেটা প্রতিযোগিতায় নাম দিয়েছে। তবে রনির বাবা মায়ের আশা ছিল হয়তো এই প্রতিযোগিতা রনির জীবন বদলে দেবে এবং তাকে দায়িত্বশীল করে তুলবে। 3 দিন পর প্রতিযোগিতা শুরু হলো। সব প্রতিযোগী গ্রামের কাছে হ্রদের তীরে জড়ো হলো। রনি দেখল অন্যান্য প্রতিযোগীরা তার চেয়ে অনেক বেশি শক্তিশালী। প্রথম ধাপ ছিল হ্রদ পার হওয়া। নিয়ম ছিল যে কোনো উপায়ে হ্রদ পার হতে হবে। সিটি বাজার সঙ্গে সঙ্গে সবাই সাঁতার কাটতে শুরু করলো, কিন্তু রনি আলাদা কিছু ভাবল। সে হ্রদের পাড়ে পড়ে থাকা একটি বড় কাঠের গুঁড়ি খুঁজে বের করলো। রনি সেই বড় কাঠের গুঁড়িটিকে ভেলা হিসেবে ব্যবহার করল এবং ধীরে ধীরে হ্রদ পার হতে শুরু করল। সে ভাবল প্রতিযোগিতার উদ্দেশ্য হলো হ্রদ পার হওয়া, শুধু সাঁতার কাটা নয়। কিছুক্ষণ পর সে দেখল যারা দ্রুত সাঁতার কাটতে শুরু করেছিল তারা ক্লান্ত হয়ে পিছিয়ে পড়ছে। রনি তার বুদ্ধির জোরে প্রথম 3 জনের মধ্যে থেকে পরের ধাপে চলে গেল। দ্বিতীয় ধাপে 3 জন প্রতিযোগীকে একটি বড় মাঠের মধ্য দিয়ে 1 কিলোমিটার পর্যন্ত একটি কাঠের ব্লক ঠেলে নিয়ে যেতে হবে। তাদের যন্ত্রপাতি দেওয়া হয়েছিল, কিন্তু তারা কেবল একটি যন্ত্র ব্যবহার করতে পারত। অন্যান্য প্রতিযোগীরা কাঠের ব্লকটিকে দড়ি গিয়ে বেঁধে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করল, কিন্তু রনি আবারও তার বুদ্ধিমত্তা দেখালো। সে ছুরি দিয়ে সেই কাঠের ব্লকটিকে এমনভাবে কাটতে শুরু করলো যেন সেটি গোলাকার দেখতে হয়। এখন গোল ব্লকটি ঠেলে নিয়ে যাওয়া তার জন্য অনেক সহজ হয়ে গেল। সে তার সমস্ত শক্তি ঢেলে দিল এবং সবার আগে ফিনিশ লাইন পার করে বিজয়ী হলো। সত্যি বলতে বেশিরভাগ অলস মানুষই বুদ্ধিমান হয়, কিন্তু তাদের সমস্যা হলো তারা অলসতার কারণে তাদের আসল শক্তি কাজে লাগাতে পারে না। এই গল্পে আমরা দেখলাম যখন একজন অলস মানুষের সামনে বড় কোনো লক্ষ্য বা পুরস্কার আসে, তখন সে তার ভেতরের ঘুমন্ত শক্তি ও বুদ্ধিকে কাজে লাগিয়ে কিভাবে সহজে সফলতা লাভ করতে পারে। গল্পটি কেমন লাগলো জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। লাইক কমেন্ট করে আমাকে আরো উৎসাহিত করুন, যাতে করে আপনাদের জন্য এরকম অনুপ্রেরণামূলক গল্প নিয়ে আসতে পারি। আর হ্যাঁ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।